এবার দেখব ফরেক্স মার্কেটে স্পট টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করে গোল্ডের দাম বাড়বে না কমবে, অর্থাৎ গোল্ডের নেক্সট প্রেডিকশন কি বেয়ারিশ হবে নাকি বুলিশ হবে। এখানে আমি আমার স্ট্র্যাটেজি অনুসারে সবসময় অ্যানালাইসিস করি। কিভাবে অ্যানালাইসিস করি সেটাই দেখুন। এখানে হিউজ পরিমাণ বেয়ারিশ মোমেন্টাম হয়েছে গত কয়েকদিন যাবৎ, হিউজ বেয়ারিশ মোমেন্টাম। তারপর আবার এখানে কিছুটা পুলব্যাক হয়েছিল, অর্থাৎ ট্রেডাররা কিছু বাই এন্ট্রি করেছিল, ফলে এখান থেকে কিছুটা রিট্রেস বুলিশ মোমেন্টাম করছিল, কিন্তু করার পরে নতুন করে আর হায়ার হাই তৈরি করতে পারে নাই। আবার এখানে বেয়ারিশ কন্টিনিউশন হয়েছে। এখানে আসার পর এখান থেকে এখন পর্যন্ত মার্কেট কিন্তু আপের দিকেই যাচ্ছে, অর্থাৎ ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করতে 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 এই পর্যন্ত গিয়েছিল, এবং এখন এখানে একটি সাপোর্ট জোন দেখছি। এখানে একটি ক্লিয়ার একটি সাপোর্ট জোন আছে, এই যে এখানে একটি ক্লিয়ার একটি সাপোর্ট জোন আছে। এখানে এই সাপোর্ট জোনটির নিচে ব্রেকডাউন এখনো করে নাই, গতকালকেও করে নাই, অর্থাৎ এই সাপোর্ট জোনের উপরেই কিন্তু বারবার দেখেন ক্যান্ডেলগুলো ক্লোজ হচ্ছে, অর্থাৎ ট্রেডাররা যখনই সেল এন্ট্রি শুরু করেছে তখনই বেয়ারিশ ক্যান্ডেলগুলো নতুন করে কোনো রকম মোমেন্টাম তৈরি করতে পারে নাই। বেয়ারিশ ক্যান্ডেলগুলো এই সাপোর্ট জোনের কাছাকাছি এসেই কিন্তু রিজেক্ট হচ্ছে। এখানে একটি ক্যান্ডেল রিজেক্ট, এখানে রিজেক্ট, এখানে রিজেক্ট, এখানেও রিজেক্ট, অর্থাৎ এখানে ব্রেকডাউন করতে পারে না। বর্তমান রানিং ক্যান্ডেলটিও কিন্তু এখানে ব্রেকডাউন করছে না, এখন পর্যন্ত করে নাই। অতএব এখানে এই বিষয়টা মোটামুটি ধারণা করতে পারি যে যেহেতু এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে নতুন করে বেয়ারিশ মোমেন্টাম করছে না, অর্থাৎ ট্রেডাররা একযোগে সেল এন্ট্রি করছে না, সুতরাং এখানে একটি বুলিশ মোমেন্টাম আশা করাই যেতে পারে। একদিকে হচ্ছে গত কয়েকদিন হিউজ বেয়ারিশ মোমেন্টাম হয়েছে, লোয়ার লো হয়েছে, তারপর আবার কিছুটা পুলব্যাক, অর্থাৎ লোয়ার হাই, তারপর আবার লোয়ার লো, কন্টিনিউশন বেয়ারিশ করছে, তারপর আবার ট্রেডাররা এখান থেকে একটা রেঞ্জিং একটা ফেজ আছে। এখানে কিন্তু একটা রেঞ্জিং ফেজ, যেমন এই জায়গাটাতে একটা রেঞ্জিং একটা ফেজের মতো দেখা যাচ্ছে, যে এখানে কিন্তু সেলও হচ্ছে না বা বাইও হচ্ছে না, অর্থাৎ এখানে ট্রেডাররা একযুগে সেল এন্ট্রিও করছেন না, আবার একযুগে বাই এন্ট্রিও করছেন না, ফলে এখানে কোনো বুলিশ মোমেন্টামও হচ্ছে না, কোনো বেয়ারিশ মোমেন্টামও হচ্ছে না। একটা স্থিতাবস্থা বা একটা রেঞ্জিং ফেজের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু এই যে সাপোর্ট জোনটি, এই সাপোর্ট জোনটির নিচে কিন্তু ব্রেকডাউন করে নাই, একবারও ব্রেকডাউন করে নাই। সুতরাং এখানে আমি আমার অ্যানালাইসিস মতে গোল্ডের দাম বাড়বে বলে আশা করছি। গোল্ডের দাম এখানে বুলিশ হবে, নেক্সট প্রেডিকশন বুলিশ মোমেন্টামের দিকে যাবে, এটাই আমার ধারণা। তাই আমি এখানে একটি বুলিশ টার্গেট এঁকে রাখছি এদিকে। আপনারা আপনাদের স্ট্র্যাটেজি মিলিয়ে দেখবেন যে আসলে কি মার্কেটের প্রেডিকশন পরবর্তীতে বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে। এই সাপোর্ট জোনটি কি আসলেই ব্রেকডাউন করে বেয়ারিশ কন্টিনিউশন করবে, নাকি এই সাপোর্ট জোনটির উপরেই এখানে বর্তমান যে বেয়ারিশ ক্যান্ডেলটি হচ্ছে সেটা টেস্ট করবে, রিজেক্ট করবে। এই বিষয়টা খুব ভালোভাবে দেখতে হবে। যদি সত্যি সত্যি এখানে এই সাপোর্ট জোনটির উপরেই টেস্ট করে বসে, রিজেক্ট করে বসে পিনবার তৈরি করে, তাহলে অবশ্যই নেক্সট প্রেডিকশন বুলিশ হবে, অর্থাৎ গোল্ডের প্রাইস বাড়বে বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে।